অধ্যায় 15 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। প্রথমে কয়েকটা সূত্র লিখতে হবে। প্রথমে লিখতে হবে নাম্বার 1, আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। নাম্বার 2, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। নাম্বার 3, বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান 4 গুণ বাহুর দৈর্ঘ্য একক। নাম্বার 4, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহুর দৈর্ঘ্য স্কোয়ার বর্গ একক। দুইয়ের 1 এখানে বলছে যে 12 মিটার দৈর্ঘ্য আর 8 মিটার প্রস্থ, এটি একটি আয়তক্ষেত্র। এখানে প্রশ্ন হচ্ছে যে আয়তক্ষেত্রের পুরোটার ক্ষেত্রফল কত, আর রঙিন ঘরের ক্ষেত্রফল কত, আর সাদা ঘরের ক্ষেত্রফল কত। প্রথমে লিখতে হবে রঙিন অংশ সহ আয়তচিত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র দিতে হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য 12 মিটার, 12 ইন্টু প্রস্থ 8 মিটার, 8, 12 ইন্টু 8 96 বর্গ মিটার। রঙিন অংশ বাদ দিয়ে আয়তাকার চিত্রের দৈর্ঘ্য তাহলে রঙিন অংশ বাদ দিয়ে এটা পুরোটা আছে 12 মিটার, রঙিন অংশ বাদ দিলে তাহলে 3 মিটার বাদ যাবে, তাহলে 12 থেকে 3 বাদ গেলে 9 মিটার। রঙিন অংশ বাদ দিয়ে আয়তাকার চিত্রের প্রস্থ, এটা পুরোটা হলো 8 মিটার, তা রঙিন অংশ বাদ দিলে 3 মিটার বাদ যাবে, তাহলে 8 মিটার থেকে 3 মিটার বাদ গেলে 5 মিটার। রঙিন অংশ বাদ দিয়ে আয়তাকার চিত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্ষেত্রফলের সূত্র দিতে হবে দৈর্ঘ্য 9 মিটার, প্রস্থ 5 মিটার, তাহলে 9 গুণ 5, 5 নং 45 বর্গ মিটার। রঙিন অংশ নিয়ে আয়তাকার চিত্রের ক্ষেত্রফল হলো 96 মিটার। রঙিন অংশ বাদ দিয়ে আয়তাকার চিত্রের ক্ষেত্রফল 45 বর্গ মিটার। তাহলে 96 থেকে 45 বাদ দিলে রঙিন অংশের কত বর্গমিটার আছে সেটা জানা যাবে। রঙিন অংশের ক্ষেত্রফল সমান সমান 96 মাইনাস 45, 51 বর্গমিটার।